ওটা পরে দেখেছি, আমি এতে দেখেছি কারণ যখন নিচে গন্ডগোল হচ্ছিল তখন আমি ছাদে মানে রেস্টুরেন্টে যেখানে শুট আর কি ফ্লোরটা ছিল সেখানে আমি ছিলাম সেটে শুটিং ফ্লোরে। এটা আমিও প্রথমবার এরকম এক্সপিরিয়েন্স করছি, তো সেটার জন্য আমিও একটু শক। আমি সেটা নিয়ে কি বলবো এক্স্যাক্টলি হ্যাভ নাথিং টু সে, কারণ আমি এক্স্যাক্টলি কিছু বুঝে ওঠার আগেই এই জিনিসটা এরকম হয়েছে। বাট একটা জিনিস কি, শুটিং আমি কখনো দেখিনি যে কি মানে আমার সঙ্গে তো কখনো এরকম ঘটনা ঘটেনি বা আমার সামনেও হয়নি যে এরকমভাবে একটা ঝামেলার জন্য শুটিং মানে আটকায়নি। ফর্চুনেটলি উই কমপ্লিটেড আওয়ার সিন অ্যান্ড দেন আমরা বেরিয়ে গেছিলাম। তো হ্যাঁ, ঝামেলাটা হওয়াটা ঠিক না। আমি যে জায়গায় রয়েছি, যে ছাদে রয়েছি, এই ছাদের ওপরে গতকাল সন্ধ্যে 7:30টার পর থেকে প্রায় 20 থেকে 25 জন যারা শুটিংয়ের ইউনিট ছিল তারা ছিল। সঙ্গে ছিলেন সোহম এবং একজন অভিনেত্রী মধুমিতা বলে একজন অভিনেত্রীর নাম উঠে আসছে। এবং তারপর কি হলো, আমাদের সঙ্গে রয়েছেন ম্যানেজার দীপঙ্কর। সোহম ঠিক এই ছাদে ছিলেন, শুটিং চলছিল। তারপর কি হলো? তারপর গাড়ি পার্কিং নিয়ে বসাচা চলছিল মালিকের সাথে। তারপর উনি এখান থেকে নেমে গিয়ে তুমি আমাকে দেখাবে যে এক্স্যাক্টলি যে সিসিটিভি ফুটেজ আমরা দেখতে পাচ্ছি সেটা কোন জায়গায় কি হয়েছিল, আমরা দেখানোর চেষ্টা করব যে কোন জায়গা। হ্যাঁ, সোহমবাবু নেমে যাচ্ছে, এই সিঁড়ি দিয়ে নামছে উনি। উনি মালিকের সঙ্গে কোনো কথাবার্তা না বলে ঠিক আছে উল্টো পাল্টা আরম্ভ করেছেন এবং আমরাও আতঙ্কে আছি। ঠিক আছে, উনি এক্স্যাক্টলি কোন জায়গায় হয়েছিল আমরা দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি সোহম যিনি রুফটপে ছিলেন, শুটিং করছিলেন, তিনি কিন্তু নেমে আসেন এবং ঠিক এই জায়গায় সিসিটিভি ফুটেজ, ঠিক আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গাকার ফুটেজ এবং সিসিটিভি তোমাকে দেখাবো। তুমি দেখতে পাচ্ছ এই যে সিসিটিভি, একদম এই সিসিটিভি একমাত্র প্রমাণ। সমস্ত ফুটেজ কিন্তু এই সিসিটিভি এসে পৌঁছেছে এখানে। যখন সোহম এসে পৌঁছলেন, ছাদ থেকে আমরা আসলাম, তারপর কি হলো? তারপর মালিকের সঙ্গে কথাবার্তার কাটাকাটি চলতে চলতে মালিককে চর কিল ঘুষি মারে এবং বলে দেখবি আমি তোকে ন্যাংটুকু ঘোরাতে পারি এবং রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়ার একটা হুমকি দেয় এবং নানা রকম ভাষায় উনি কথা বলে। উনি একজন বিধায়ক। আমরা দেখতে পাচ্ছি কলার ধরে টেনে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর কি হলো? তারপরে ওনার সঙ্গে কথা, আমাদের প্রতিটা স্টাফকে মারধর করে, আমাকেও মেরেছে। দেখতে পাবেন আমার এই জায়গাটায়। আচ্ছা, এখনো ফুলে রয়েছে। আমার আরো স্টাফকে মেরেছে। সব ভয়ে আমরা আতঙ্কে ছিলাম। একজন পুলিশ কর্মীকেও দেখতে পাচ্ছি। পুলিশের সামনে এটা হলো। পুলিশের সামনে আমরা তো দেখি না, আমরা পেলেই গিয়েছিলাম। আমাদের মারধর করেছে। ওনার যে সিকিউরিটি ছিল সোহমের, আমার এই জায়গায় মেরেছে, আমার কিচেনের শেফদের মেরেছে এবং যারা থালা বাসন। অভিযোগ জানাচ্ছেন না কেন আপনারা? অভিযোগ জানাচ্ছি না, উনি একজন প্রভাবশালী লোক এবং একজন বিধায়ক, একজন হিরো। উনি এমনি আমাদের হুমকি দিয়ে গেছে, আমরাও আতঙ্কে আছি। কারণ হুমকি দিয়েছে যে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো, দেখবি কি করতে পারি। এবং উনি একজন প্রভাবশালী এবং নেতা, এমএলএ এবং হিরো। থানায় গিয়ে আপনারা মুচলেখা লিখেছেন যে আপনাদের কোনো অভিযোগ নেই। মুচলেখা লিখে লিখিতভাবে আপনার থানায় জমা দিয়েছেন? না, আমরা সেমন কিছু একটা সাধারণ একটা পেজ জমা দিয়েছে স্যার। ঠিক আছে, যেটা থানা থেকে বলেছে সেটাই করেছে। থানা থেকে সব মানলাম, থানায় আপনারাই লিখে দিচ্ছেন, মুচলেখা দিচ্ছেন যে কোনো অভিযোগ নেই। থানায়তে আমি সেমন কিছু বলতে, কারণ আমি তো সেমন ছিলাম না, আমি এখানে ছিলাম। ওনার যে একটু ঘটনা সেটা বললো। আমার একটা বার্তা হচ্ছে, উনি একজন বিধায়ক এবং হিরো হয়ে আম পাবলিকের সঙ্গে, জনগণের সঙ্গে যে খারাপ ব্যবহারটা করছেন, এটা মানুষ খুব দেখতে পাচ্ছে। আর ওপরেও ভগবান আছে, হিসাব একদিন উনি নেবেন। কতটা আতঙ্কে রয়েছে? আতঙ্কে আছে একজন বিধায়ক এবং প্রভাবশালী লোক। স্বাভাবিক আতঙ্কে থাকার জন্য আমরা গরিব মানুষের ছেলেপেলে সব